আজকে আমি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে সিয়ামের ন্যায় ফজিলতপূর্ণ আমলসমূহ। এমন কিছু কাজ, রোজা সম্পর্কে আলোচনা নয়, কিন্তু আলোচনা হচ্ছে এমন কিছু কাজ, এমন কিছু আমল যেগুলো করলে তাহাজ্জুদ পড়ার সওয়াব বা নেকি পাওয়া যায়, যেটা করলে নফল সালাত আদায় করার নেকি পাওয়া যায়, এ সম্পর্কে আলোচনা। নফল সালাতের গুরুত্ব কেন? নফল সালাতের গুরুত্ব হচ্ছে, এখানে একটা বিষয় বলে নেই, সেটা হচ্ছে কাজা সালাত। ধরে নেন আপনার বয়স 30 বছর, এর আগে আপনি নামাজ পড়েননি, কোনো কারণে আপনি পড়েন, হয়তো অলসতা অথবা আল্লাহ সেরকম বুঝ দেননি, হয়তো বা ভুলের কারণে। তো পিছনের যে সালাত আমার অতিবাহিত হয়ে গেছে, যেগুলো পড়া হয়নি, এগুলোকে বলা হয় কাজা সালাত। বহু আগে আমি পড়িনি সেই সালাত, যেগুলো পড়া হয়নি বহু আগে। ধরে নিন আজ থেকে 2010-20 বছরে আমি যে সালাতগুলো পড়িনি, যেগুলো পড়া আমার ফরজ ছিল, আজকে এসে আধা ঘন্টা 1 ঘন্টা করে অনেককে দেখা যায় যে যারা সালাতগুলো আদায় করার চেষ্টা করে, এরকম কোনো বিধান কোরআন হাদিসে নেই। কাজা সালাতের জন্য বা পিছনে যেগুলো আপনি পড়েননি, এগুলোর জন্য কি করতে হবে? তওবা করতে হবে যে আল্লাহ ভুল হয়েছে, আর এগুলো ভুল হবে না, এখন থেকে সালাত আদায় করবো নিয়মিত। আরেকটা বিষয়, আপনি জোহরের সালাত আদায় করেননি, আসরের সময় গিয়ে পিছনে যেটা জোহরের চলে গেল ওটা পড়েননি, ওটাও তো কাজা সালাত। আপনি যদি নিশ্চিত হন যে আজকে ফজর আর জোহরটা পড়িনি, তাহলে সাথে সাথে আপনি যখন সময় পাবেন আসরের সাথে বা এর সাথে পড়ে নিবেন। সেক্ষেত্রে ভিন্ন, যেমন ফজরের সময় আপনি ঘুমিয়েছিলেন, আপনি জাগ্রত হতে পারেননি, বা আমাদের গ্রামের ভাষায় বলি চেতন পাননি। আপনি যখনই চেতন পাইবেন বা জাগ্রত হবেন, তখনই আপনি পড়ে নেবেন, তার কারণ আল্লাহ আপনাকে জাগ্রত করেন। কিন্তু আপনি জাগ্রত হওয়ার পরে যদি আবার চোখ বন্ধ করে ঘুমিয়ে যান, এটা হলো অলসতা। আসলে জাগ্রত হতে পারেননি, সেটা ভিন্ন কথা। সেই ক্ষেত্রে যখনই আপনি সকাল হবে বা যখনই আপনি ঘুম থেকে উঠবেন, তখন আপনি সালাতটা আদায় করে নেবেন। এটা হলো কাজা সালাতের বিধান। এখন আসেন যে নফল সালাতের গুরুত্ব কেন। আপনি কিয়ামতের মাঠে ফরজ সালাতের যে হিসাব, এই হিসাব দিতে গিয়ে দেখা যাচ্ছে যে আপনি বহু ফরজ সালাত আদায় করেন। আপনার যদি নফল সালাত থাকে, আল্লাহ তাআলা সেখান থেকে কেটে নিয়ে ফরজ সালাতের স্থানগুলো পূর্ণ করে নেবেন। এজন্য নফল সালাত এগুলোর গুরুত্ব রয়েছে, সুন্নাত, নফল এগুলোর গুরুত্ব রয়েছে। আল্লাহ সকলকে সঠিক বুঝদান করুন। এখন আসেন এমন কিছু আমল যে কাজগুলো করলে নফল সালাত এবং তাহাজ্জুদ পড়ার নেকি পাওয়া যায়। 1 নম্বর হচ্ছে, দুজন মুসলমান তারা ঝগড়া করেছে, তাদের মাঝে আপনি মীমাংসা করে দিবেন। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম। মুমিনরা পরস্পর ভাই ভাই। ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমরা তোমাদের ভাইয়ের মাঝে সংশোধন করে দাও। যদি তারা ঝগড়া করে, তাহলে তোমাদের উচিত, যে তোমাদের দায়িত্ব সেটা কি, যে তাদের মাঝে সংশোধন করে দেওয়া। আপনি ওখানে কিছু বলে আরো ঝগড়াটাকে বৃদ্ধি করবেন, এটা একজন মুসলমানের উচিত নয়। মুসলমানের দায়িত্ব হচ্ছে তার অপর 2 মুসলমান ভাই তারা ঝগড়া করছে, তাদের মধ্যে সংশোধন করে দেওয়া। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্না তাইফাতান মিনাল মুমিনিনা তাতালু বাইনাহুম। যদি তোমাদের
মুমিন ভাইদের মাঝে যদি দুইটা দল তারা যদি ঝগড়ায় লিপ্ত হয়, তাহলে তোমাদের উচিত তাদের মাঝে সংশোধন করে দেওয়া, মীমাংসা করে দেওয়া। এখন ফজিলতটা কি এ সম্পর্কে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, আলা উখবিরুকুম বিআফজালি মিন সালাতিন ওয়া সিয়ামিন ওয়া সাদাকাতিন, আমি কি তোমাদেরকে সংবাদ দিব না এমন একটি আমলের কথা, যেই কাজ করলে তোমরা নফল সিয়াম আদায় করার সওয়াব পাবা, তাহাজ্জুদ সালাত আদায় করার সওয়াব পাবা, সাদাকা দান করলে তোমরা সেই সওয়াব পাবা। এমন একটি আমলের কথা কি আমি তোমাদেরকে বলে দিব না? সাহাবাগণ বললেন, হ্যাঁ আল্লাহ নবী আমাদেরকে বলে দিন। আল্লাহ নবী বললেন, সালাহু যাতিল বাইন, সেটা হচ্ছে দুজন ভাই যদি ঝগড়া করে তাহলে তাদের মাঝে মীমাংসা করে দেওয়া, সংশোধন করে দেওয়া। তখন আল্লাহ নবী বললেন, সালাহু যাতিল বাইনি হিয়াল হালিকাতু, আল্লাহ নবী বললেন দুজন ভাইয়ের মধ্যে সংশোধন করে দেওয়ার অর্থ হচ্ছে মুন্ডন করে দেওয়া, মাথা মুন্ডন করে না, মুন্ডন করে দেওয়া। হিয়াল হালিকাতু আই আশা, মাথা মুন্ডন করার অর্থ এই নয়, বা মুন্ডন করার অর্থ এই নয় যে মাথার চুল মুন্ডন করে দেওয়া, মাথাটাকে নেড়ে করে দেওয়া। বরং তোমরা যদি দুইজন ভাই ঝগড়া করছে, এরকম দুজন ভাইয়ের মধ্যে যদি তোমরা যদি মীমাংসা করে না দাও, তাহলে কি হবে? আই আত্তাহলিকুদ্দিন, তাহলে দিনটা ধ্বংস হয়ে যাবে। এই হাদিস দ্বারা যেটা বোঝা গেল সেটা হচ্ছে, দুজন ভাই ঝগড়া করছে, এই দুজন ভাইয়ের মধ্যে যদি আপনি সংশোধন করে দেন, মীমাংসা করে দিলেন, যে কোনো কথার মাধ্যমে, কোনো কাজের মাধ্যমে আপনি তাদের মাঝে সংশোধন করে দিলেন, তাহলে আপনি কি কাজ করলেন? একজন ব্যক্তি যদি নফল সালাত আদায় করে, আপনি তাদের থেকে অতি উত্তম। একজন ব্যক্তি যদি তাহাজ্জুদ সালাত আদায় করে, আপনি তাদের থেকে অনেক উত্তম। একজন ব্যক্তি যদি দান সাদাকা করে, আপনি তাদের থেকে অনেক উত্তম। এজন্য সব সময় চেষ্টা করবেন, যদি আপনার শত্রুও হয় তাহলে তারপরেও সব সময় চেষ্টা করবেন যে যদি কোনো ভাই ঝগড়া করে তাহলে সব সময় চেষ্টা করবেন তাদের মাঝে মীমাংসা করে দেওয়া। এরকম ধারণা কখনো অন্তরে রাখবেন না যে আমি কিছু বলি যে তাদের মাঝে আমার ঝগড়াটাকে বৃদ্ধি হয়ে যায়। শয়তান সব সময় চায় যে ঝগড়ার মাধ্যমে মুসলমানদেরকে বিচ্ছেদ করে দিতে। আল্লাহ নবী শেষের অংশে যেটা বললেন, মাথা মুন্ডন করে দেওয়ার অর্থ হচ্ছে তোমরা যদি মীমাংসা করে না দাও তাহলে তোমরা মাথা মুন্ডন করলা, তোমরা মুন্ডন করলা। তখন আল্লাহ নবী বলেন, মুন্ডন করার অর্থ হচ্ছে দিনটা ধ্বংস হয়ে যাবে ধীরে ধীরে। যদি একজন আরেকজনের মধ্যে যদি সংশোধন না হয় তাহলে ধীরে ধীরে দিনটা ধ্বংস হয়ে যাবে। এজন্য সাধ্যমতো চেষ্টা করতে হবে এখান থেকে বিরত থাকার। আল্লাহ তৌফিক দান করুন। দুই নম্বর আসে মিসকিন এবং বিধবা মহিলাদেরকে সহযোগিতা করা। এ সম্পর্কে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, আসাই আলাল আরমালাতি ওয়াল মুজাহিদি, আসাই আলাল আরমালাতি ওয়াল মিসকিনি কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ। ইয়তীম, মিসকিন এবং বিধবা মহিলাদেরকে সহযোগিতা করা কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। আল্লাহর রাস্তায় জিহাদ করলে একজন ব্যক্তি যে ফজিলতটা পেত, আল্লাহর রাস্তায় জিহাদ করলে একজন ব্যক্তি যে ফজিলত পেত, যে সওয়াব পেত, একজন ব্যক্তি বিধবা এবং মিসকিন তাদেরকে সহযোগিতা করলে ওই ব্যক্তি সেই সওয়াব পাবে। আল্লাহ নবী তার পরের অংশে বললেন, কাল্লাযী ইয়াসুমুন নাহরা
ওয়া ইয়াকুমুল লাইলা। আল্লাহর রাস্তায় জিহাদ করা এটার তো একটা সওয়াব হলো। দ্বিতীয় নম্বরে বলছেন কাল্লাযী ইয়াসুমুন নাহর, ওই ব্যক্তির সওয়াব হবে যে ব্যক্তি সারাদিন সিয়াম পালন করে, ওই ব্যক্তির ন্যায় সওয়াব পাবে। কোন ব্যক্তি যদি মিসকিন এবং বিধবা মহিলাদেরকে যদি সহযোগিতা করে, তাহলে আল্লাহর রাস্তায় জিহাদ করলে যেরকম সওয়াব পাবে সে সেরকম সওয়াব পাবে। 2 নাম্বার, সে কোন ব্যক্তি যদি সারাদিন সিয়াম পালন করে, নফল সিয়াম, তার থেকে এই ব্যক্তি উত্তম, মানে তার থেকে বেশি সওয়াব পাবে। ওয়া ইয়াকুমুল লাইলা, এবং রাতে যদি তাহাজ্জুদের সালাত আদায় করে, রাত জেগে সারা রাত জেগে যদি তাহাজ্জুদের সালাত আদায় করে, রাত জেগে যদি সালাত আদায় করে, তাহলে ওই ব্যক্তির ন্যায় সওয়াব পাবে যদি কোনো ব্যক্তি বিধবা এবং মিসকিনদেরকে যদি সহযোগিতা করে। তো আমাদের আল্লাহ আমাদের যারা সম্পদ দিয়েছেন, আমাদের সকলের উচিত আপনার স্থান থেকে সাধ্যমতো যে যেভাবে করেন আপনাদের উচিত। তার কারণ একটা পাখি রিজিক রেখেছে কোথায়, পাখি নিজেও জানে না, আল্লাহ জানে। সকালবেলা খালি পেটে বের হয়ে যায়, ভরা পেটে আমার বাসায় চলে যায়। অনুরূপ আপনি যদি দান না করেন, কেউ না কেউ তাদেরকে দান করবে। তাদের রিজিক যেখানে লেখা আছে আল্লাহ সে ব্যবস্থা করে দিবেন। তো পৃথিবীর ধনী মানুষ যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন, তাদের সম্পদে অবশ্যই হক রয়েছে। যারা অভাবী মানুষ, যারা দরিদ্র মানুষ, যারা মিসকিন, যারা ইয়েতিম, যারা বিধবা, তাদের একটা হক রয়েছে। আপনাদের সাধ্যমতো উচিত নিজের স্থান থেকে তাদেরকে সাহায্য সহযোগিতা করা। এর মাধ্যমে আপনার সম্পদ বৃদ্ধি হবেই হবে। যদি বৃদ্ধি না হয় তাহলে মনে করবেন ইসলাম ধর্মটাই মিথ্যা, ইসলাম ধর্ম সত্য। দান করলে সম্পদ বৃদ্ধি হয়, এটা যদি বিশ্বাস করতে না পারেন, যদি বিশ্বাস না করেন, তাহলে আপনি মুসলমান থাকবেন না। আপনাকে বিশ্বাস করতে হবে যে কোনো ব্যক্তি যদি দান করে, কোনো ব্যক্তি যদি এই কাজগুলো করে, অবশ্যই সে তার প্রতিদান পাবে। এটা আপনাকে বিশ্বাস করতে হবে। আল্লাহ কিভাবে দিবেন আল্লাহ জানে, এটা আপনার দায়িত্ব, আপনার কাজ দেওয়া। তার কারণ আপনার সম্পদে তাদের হক রয়েছে। আপনি দিবেন না এর মানে এই নয় যে আল্লাহ তাদেরকে না খেয়ে রাখবেন। তার রিজিক যেখানে আছে আল্লাহ তার সেই ব্যবস্থা করে দিবেন। একজন ব্যক্তি জীবনও দান করে না, এমন একটা ভয় আল্লাহ তার ভিতরে ঢুকে দিয়েছে, দেখবেন দান করে। একজন ব্যক্তি সালাত আদায় করে না, ভিতরে আল্লাহ এমন একটা ভীতি তৈরি করে দিয়েছে, দেখবেন সালাত আদায় করে। একজন ব্যক্তি কোনো দিন সিয়াম পালন করেনি, বয়স প্রায় 40-45 পার হয়ে গিয়েছে, আল্লাহ এমন একটা ভিতরে সৃষ্টি করে দিবে, দেখবেন যে সেই ব্যক্তি সিয়াম পালন করে। বহু মানুষ রয়েছে, জিজ্ঞেস করবেন ভাই রোজা থাকতে পারি না, রমজান মাস মহিলারা পর্দা করে বাড়ির ভিতরে, আর রমজান মাসে পর্দা করে হোটেল গেলে। আমার শ্বশুর রমজান মাসে হোটেলটাই বন্ধ করে রাখে। আমার শ্বশুর রমজান মাসে হোটেলটাই বন্ধ করে রাখে, যে সারা বছর কামাই করে ঠিক আছে। বাজারে আমার শ্বশুরের দোকান সবচেয়ে বেশি চলে, আমি তো দেখি তো 2টা হোটেল আমার শ্বশুরের, বাজারের মধ্যে সবচেয়ে বেশি চলে আমার শ্বশুরের দোকান। শুধু মিষ্টি 6 প্রকারের মিষ্টি আমার শ্বশুর নিজে বানায়, তারপরে হুঁশ পায় না, 5-6টা কর্মচারী। তো রমজান মাসে আচ্ছা বিক্রি হয় না, আমি বলছি বিক্রি হয় না, বিক্রি করলে হবে, কিন্তু আমি বিক্রি করি না, শুধু ইফতারটা বানায়, মানে মাগরিবের আগে শুধু ইফতারটা বিক্রি করে। আর সারা বছর তো রোজগার করি, এটা বন্ধ রাখি। হতে পারে যারা যারা খাবে তাদের সবার পাপ আমাকে বহন করতে হবে, দরকার নেই, আমি ওটা করবো না, ইচ্ছা করলে পারছি। যদি আমার শ্বশুরের হোটেল পুজোয় খোলা থাকে, ওই দূর দূরান্ত থেকে মানুষ এসে মিষ্টি নিয়ে যায়, আমি নিজে দেখি তো। ওই সে নামুজা জামু ওখান থেকে এসে পুরি নিয়ে যায়, কারণ ওখানে কি হোটেল নেই, নামুজা জামুর কি হোটেল নেই, ওখান থেকে অর্ডার দেয়, ভাই 40 জনের পুরি বানান, আমরা আসতেছি খয়রাপুকুর বাজারের হোটেল, ও কত দূর থেকে আসে। তো রিজিক আপনার কোথায় আছে আপনি জানেন না। আমার শ্বশুরের কথা, আমি এখানে হারাম জিনিস দিব না, আমি মানুষ একটু 2টা কম রোজগার করবো, কিন্তু আমি কি দিব না, ওই বেশি আটা মেরে মিষ্টি বেশি হবে, এটা বেশি হবে, সেটা বেশি হবে, বেশি রোজগার করবো, এটা আমার দরকার নেই।
যেটা আল্লাহ আমার রিজিকে রেখেছেন ওটুকুই করবো, খুব ভালো বিক্রি হয়, খুব ভালো বিক্রি হয়। আল্লাহ রিজিকের চিন্তা করবেন না, রিজিক আল্লাহর উপর ছেড়ে দেন। আপনি নিয়ত করেন যে আমি মানুষকে ঠকাবো না, এই নিয়তটা করেন। যখন এই নিয়তে পরিপক্ত হয়ে যাবে মনে করবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে ঠকাবেন না। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ। 3 নম্বর হচ্ছে সৎ চরিত্রবান হওয়া। চরিত্র, আপনি কেমন চরিত্রের অধিকারী হবেন আল্লাহ নবী বলছেন। আল্লাহ নবীর ক্ষেত্রে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ নবীর চরিত্র কেমন ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হলো যে আল্লাহ নবীর চরিত্র কেমন ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন কানা খুলুকুল কুরআন, আল্লাহ নবীর চরিত্র ছিল যেমন কোরআন, মানে কোরআনে যেমন বিধান আছে আল্লাহ নবীর চরিত্র ছিল সেরকম। আপনি কোরআনের যে বিধান দেখছেন, হাদিসের বিধান যেরকম দেখছেন, আল্লাহ নবীর চরিত্রই ছিল। তো চরিত্র এত জরুরি বিষয় কেন? তখন চরিত্র এত গুরুত্বপূর্ণ জিনিস। একজন ব্যক্তি যদি চরিত্রবান হয়, মানুষ তার কাছে আস্থা পায়, আমি তার কাছে গেলে ঠকবো না। আর চরিত্র যদি খারাপ হয়, বলবে যে না এর কাছে যাওয়া যাবে না, লোকটা ধোঁকা দিতে পারে, তাকে বিশ্বাস পায় না। তো চরিত্র কেন এত জরুরি আসেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আল্লাহ নবী বলছেন ইন্নাল মুমিনা লা ইউদরিকু বিহুসনিল খুলুক, ইন্নাল মুমিনা লা ইউদরিকু বিহুসনিল খুলুক, নিশ্চয় মুমিন বান্দা সৎ চরিত্রের মাধ্যমে বিদারাজাতিন কাইমিল লাইলি ওয়া সাইমিন নাহার, সারা রাত জেগে যারা ইবাদত করে, সারা রাত জেগে যারা ইবাদত করে এবং সারা দিন যারা সিয়াম পালন করে, যাদের চরিত্র ভালো তারা তাদের থেকে উত্তম। একজন ব্যক্তি দুইজন, কয়জন ব্যক্তি? দুইজন। আল্লাহ নবী বলছেন যে একজন ব্যক্তি যদি সারাদিন সিয়াম পালন করে, একজন ব্যক্তি যদি সারা রাত তাহাজ্জুদ পড়ে, তাহলে এই ব্যক্তিদের থেকে উত্তম ওই ব্যক্তি যার চরিত্র ভালো। যার কি চরিত্র ভালো। চরিত্র কত জরুরি এখন নিজেকে জিজ্ঞেস করুন যে চরিত্রটা আপনার কত জরুরি। আপনি মানুষকে ধোঁকা দেন কেন? আপনার চরিত্র খারাপ। আপনি জানেন যে এই জিনিসটা এইভাবে বিক্রি করা যাবে না, যদি হয় তাহলে ধোঁকা হবে, কিন্তু আমরা সেভাবে করি টাকার একটু লালসার কারণেই করি, কিন্তু একটা ধোঁকা দেওয়া। পৃথিবীতে আমরা যা কিছু দেখছি এমন কোনো সেক্টর নেই যেই সেক্টরে ধোঁকার কারবার হয় না। আপনি আমাকে দেখান একটা সেক্টর, আপনি আমাকে দেখান একটা সেক্টর যে এই সেক্টরে ধোঁকা দেওয়া হয় না। দেখবেন যে আপনি চাচ্ছেন যে আমি কাউকে ধোঁকা দিব না, কিন্তু আপনি যদি ধোঁকা না দেন তাহলে আপনার ধোঁকা দেওয়ার উপর নির্ভর করছে 4-5 জনের খাওয়ার পয়সা। বোঝেন নি? আপনি যদি ধোঁকা দিয়ে টাকাটা নেন তাহলে এই টাকাতে ভাগ পাবে আরো কয়জন? আরো 4-5 জন ভাগ পাবে। এই কারণে আপনি কয়জন মানুষকে সংশোধন করবেন? সংশোধন তাহলে কিভাবে হবে? নিজের ব্যক্তিত্বকে আরো সংশোধন করবেন। আপনি বলছেন শেখ হাসিনা খারাপ, আপনি বলছেন খালেদা জিয়া খারাপ, আপনি বলছেন রাজনীতি যারা করে তারাই খারাপ, আপনাকে জিজ্ঞেস করছেন আপনি কত খারাপ? আপনি তো মানুষকে খারাপ মানে শেষ করে দিন। আপনি বললেন যে পৃথিবীর সবাই খারাপ, ভালো মানুষ নেই। পৃথিবীর সবাই খারাপ, ভালো মানুষ নেই। তো আপনি কি আপনাকে জিজ্ঞেস করছেন আপনি আপনার চরিত্র কতটুকু ভালো? জিজ্ঞেস করেছেন? জিজ্ঞেস করেন। আপনি জিজ্ঞেস করেন আমার চরিত্র কতটুকু ভালো। যদি নিজের চরিত্র নিজে যদি সংশোধন করেন তাহলে আপনার চরিত্র দেখে সাধারণ মানুষ শিখবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দীর্ঘ সফর থেকে মানুষ এসেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা, যে ওই খলিফার এত জনপ্রিয়তা কেন দেখি, কি তার ঘটনা? তো মনে করছে যে একজন খলিফা রাজপ্রাসাদ বিশাল বড় হবে, তেন এসে দেখছে যে চাটাইয়ের ঘর, চাটাই পর্যন্ত
খেজুরের পাতা, এগুলো সাইড দিয়ে দেওয়া আছে, যাতে ঘর এগুলো। আল্লাহ নবী যে বিছানার উপর শুইতেন, এই বিছানা ছিল হচ্ছে খেজুর পাতা, পিঠে দাগ দাগ লাগতো। আল্লাহ নবীকে বলা হলো, আল্লাহ বললেন যে আপনি যদি বলেন তাহলে আমি পাহাড়টাকে স্বর্ণে রূপান্তর করে দেব। আপনি শুধু অর্ডার করে বলছেন না, দরকার নেই, প্রয়োজন নেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি খলিফা, দীর্ঘ পথ ভ্রমণ করছেন। যাওয়ার সময় ধরলেন 10 কিলোমিটার একটা পানি করা হলো যে আমি 10 কিলোমিটার উঠে চড়ে থাকবো, তুমি ধরে ধরে নিয়ে যাবা। আবার 10 কিলোমিটার পরে তুমি উঠে চলবা, আমি আবার নিয়ে যাব। যাতে যাতে দেখা যাচ্ছে যে যেখানে যাচ্ছে সেখানে সবাই অভ্যর্থনা জানানোর জন্য দাঁড়িয়ে আছে। এখন ওই জায়গায় যায় পানি করছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রশিটা ধরে নিয়ে যাবে, আর ওই কি বলে সেটা, যে দাস বা যে খাদিম, তিনি উঠে 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 চলে আছে। তো সবাই মনে করছে যে উঠে যিনি চলে আছেন উনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবাই ওনাকে অভ্যর্থনা জানানো যে উনি নয়, রশি ধরে আছেন মনে হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা। আপনি কি এরকম হতে পারবেন? আপনি এরকম হতে পারবেন? খুব কঠিন। এর জন্যই বলছি নিজেকে সংশোধন হন। নিজের সংশোধন হলে কি লাভ? আপনার চরিত্র যদি ভালো হয় তাহলে কি লাভ? আপনি ওই ব্যক্তিদের থেকে উত্তম যারা সারাদিন রোজা রাখে, সারা বছর রোজা রাখে, আপনি তাদের থেকে উত্তম, তাদের থেকে ভালো মানুষ, তাদের থেকে অধিক সওয়াবের অধিকারী। যারা তাহাজ্জুদ করে, আপনি তাদের থেকে উত্তম, তাদের থেকে শ্রেষ্ঠ, তাদের থেকে অধিক সওয়াবের অধিকারী। এই হাদিসটা কখনো শুনেছেন? শুনেছেন কিনা জানি না। আরেকটা হাদিস আসে, এটাও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, মা মিন শাইইন ইউযাউ ফিল মিজান, মিজান মানে দাড়িপাল্লা, কিয়ামতের মাঠে দাড়িপাল্লাকে সবথেকে যে জিনিসটা অধিক ভারী হবে, আসকালু মিন হুসনিল খুলুক, সেটা হচ্ছে যাদের চরিত্র ভালো, তাদের আমল মিজানের পাল্লায়, দাড়িপাল্লায় সব থেকে ভারী হয়ে যাবে। তারপরে আল্লাহ নবী বললেন, ওয়া ইন্না সাহিবা হুসনিল খুলুক লা ইয়াবলুগু মিন দারাজাতি সাওমি ওয়াস সালাহ, এবং তারা তাদের থেকে অধিক উত্তম উপরে চলে যাবে যারা নফল সালাত আদায় করে এবং তাহাজ্জুদ সালাত আদায় করে। এই ব্যক্তি তাদের থেকে উত্তম হয়ে যাবে। আর সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে মিজানের পাল্লায় তাদের আমল সব থেকে ভারী হবে যাদের চরিত্র ভালো। আপনি বলেন আপনার চরিত্র কত ভালো? নিজের চরিত্রকে নিজে সংশোধন করতে হবে। আপনার চরিত্র আজ থেকে সংশোধনের চেষ্টা করুন, ইনশাআল্লাহ আপনি তাদের থেকে উত্তম হবে। কাদের থেকে? দুজন ব্যক্তিদের থেকে উত্তম। এক নাম্বার, যারা সারা বছর নফল সালাত আদায় করে, আপনি তাদের থেকে ভালো মানুষ। 2 নাম্বার, যারা সারা বছর তাহাজ্জুদ সালাত আদায় করে, আপনি তাদের থেকে ভালো মানুষ। শুধু চরিত্রকে সংশোধন করতে, শুধু চরিত্রকে যদি সংশোধন করতে পারেন, ইনশাআল্লাহ আপনার মিজানের পাল্লায় আপনার আমল সব থেকে ভারী হবে। আল্লাহ সকলকে সঠিক বুঝ দান করেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলছেন, 4 নম্বর হচ্ছে একজন ব্যক্তি কোনো কিছু খেলে, যে কোনো কিছু হতে পারে, দিয়ে শুকরিয়া আদায় করবে। শুকরিয়া কিভাবে? আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ বললেন, আলহামদুলিল্লাহ বললেন, হ্যাঁ, দিয়ে দোয়া করলেন। এটার বিজ্ঞান কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ বলছেন, আত-তাইমুশ শাকিরু বিমানসিলাতিস সাইমিস সালিম, যে ব্যক্তি খাবারের পরে, যে কোনো খাদ্য খাওয়ার পরে যারা আল্লাহর শুকরিয়া আদায় করে, এই ব্যক্তি যারা খুব কষ্ট করে ধৈর্য ধরে যারা রোজা থাকে, এই ব্যক্তি হচ্ছে তাদের থেকে উত্তম। বুঝতে পেরেছেন? রোজা থাকা কষ্টকর না? কষ্টকর না?
কষ্ট করেন, কষ্ট না কষ্ট করেন, কষ্ট। তো এই ব্যক্তি এত কষ্ট করে সিয়াম পালন করবে, আর ওই ব্যক্তি শুধু খাবারের সময় আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহ শুকরিয়া আদায় করো, আলহামদুলিল্লাহ তুমি আমাকে যেটা খাওয়ার তৌফিক দিয়েছো আলহামদুলিল্লাহ। এর জন্য আল্লাহ দিয়েছেন আমাদের মাঝে। আল্লাহ নবী বলছেন তোমরা যদি বিসমিল্লাহ ভুলে যাও তাহলে তারা দোয়া আছে। কোনো কারণে যদি আলহামদুলিল্লাহ বলতে ভুলে যাও, যখনই মনে হবে বলে নেবেন। খাবার যদি বেশি ভালো হয় মাঝখানে মাঝখানে মাঝে মাঝে বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। এটাতে কি হবে, সারা দিন সারা বছর একজন ব্যক্তি যদি মনে করে আমি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব নফল সিয়ামের আদায় করার মাধ্যমে, তাহলে এই ব্যক্তি তার থেকে উত্তম। তারপরে আসেন যে জুমার দিনে আপনারা যারা মসজিদে এসেছেন, এই হাদিসটা কোনোদিন বলিনি, জুমার দিনে আপনারা মসজিদে এসেছেন, কিন্তু একটা নিয়ত করে যদি আসতেন, হয়তো জানা নেই, হয়তো সবটা পেয়েছেন কিন্তু জানা নেই, হয়তো বা পেয়েছেন। তো একটা জিনিস, একটা আমল যখন আমরা জেনে করব তার একটা তৃপ্তি আলাদা, আরেকটা যখন না জানবো তার একটা তৃপ্তি আলাদা। যখন একটা জিনিস জানা হবে আপনি ভালোভাবে একটা প্রস্তুতি নিতে পারবেন, কিন্তু যখন জানবেন না প্রস্তুতি কি আর হলেই হলো। আসেন হাদিসটা আমরা শুনি। আউস ইবনে আবি আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, মান ওয়াসালা ইয়াউমাল জুমআতি ওয়াক্তাসালা, যে ব্যক্তি জুমার দিন নিজে গোসল করবে এবং অপরকে গোসল করার জন্য বলবে। এখানে অনেকে মনে করে যে জুমার দিনে, কথাটা ক্লিয়ার করে বলছি, এখানে অনেকেই মনে করে যে জুমার দিনে স্ত্রীর সঙ্গে মিলিত হতে হবে, তাহলে এই সব পাওয়া যাবে। এটা ভুল কথা। হাদিসে ওইভাবে আসেনি। হাদিসে কি এসেছে, মান ওয়াসসালাম, মানটা হচ্ছে আরবি ব্যাকরণে হরফে শর্ত। মান ওয়াসসালাম মাজির যেই সেগা, তখন মাজির সেগার অর্থ হবে মুজারি, মানে অতীতকালের অর্থ হবে বর্তমান কালে বাংলা ভাষায়। তো মানটা হচ্ছে হরফে শর্ত। মান ওয়াসসালাম, যে গোসল করবে করবে এটা হলো মুজারি। ওয়াগতাসালা, এবং গোসল করার জন্য কাউকে বলবে, যে কেউ হতে পারে, যে কেউ হতে পারে। বাক্কারা, যে ব্যক্তি দ্রুত মসজিদে আসবে। ওয়াবতাকারা, এবং অন্যকে দ্রুত আসার জন্য উদ্বুদ্ধ করবে। সুম্মা মাশা, অথবা বাড়ি থেকে পায়ে হেঁটে আসবে। ওয়াবতাকারা ওয়ালাম ইয়ারকুব ওয়ালাম ইয়ারকাব, এবং কোনো যানবাহনে চলে আসবে না। এখন আপনি হুজুর আপনি তো হুন্ডা নিয়ে আসেন, তাহলে বাড়ি থেকে হেঁটে আসেন। ধর্মকে এত পাগল বানিয়েন না, আর ধর্ম উল্টাভাবে বুঝিয়েন না। আমার কথাটা বুঝতে পেরেছেন? ধর্মকে পাগল বানায়েন না, আর নিজে পাগল হয়েন না, আর উল্টা বুঝিয়েন না। আমার বাড়ি অনেক দূর, আমি যদি ওই 8 থেকে যদি আসি, তা 8 থেকে বাড়ি যাই, বাড়ি থেকে এখানে আসি, তাহলে আমার ফজরে পড়ে তাও হেঁটে আসতে পারবো না সম্ভব। আর পায়ের অবস্থা 12টা বাজছে। বুঝতে পেরেছেন? তো যে যে নিজের স্থান থেকে সেভাবে নিয়ত করে আসবে। ওয়ালাম ইয়ারকাব, এবং পায়ে হেঁটে আসবে, মানে যানবাহনে চলে আসবে না। ওয়াদানা মিনাল ইমাম, এবং ইমামের কাছাকাছি বসবে। ওয়াস্তামা, খুতবা ভালো করে শুনবে। ইমাম সাহেব খুতবা দিল তো খুব ভালো করে শুনবে, অনর্থক অহেতু কোনো কথা বলবে না। তারপরে বলছেন, যদি কেউ এই কাজগুলো করতে পারে, নিজে গোসল করবে, অপরকে গোসল করার কথা বলবে। 2 নম্বর, নিজে তাড়াতাড়ি মসজিদে আসবে, অপরকে তাড়াতাড়ি মসজিদে আসার জন্য বলবে, কাছাকাছি যারা আছে। 3 নম্বর, পায়ে হেঁটে আসবে। 4 নম্বর, যানবাহনে চলে আসবে না।
5 নাম্বার ইমামের কাছাকাছি বসবে। 6 নাম্বার চুপ করে খুতবা শুনবে। তাহলে প্রতিদান কি? প্রতিটা কদম, আমার পা সোজা আছে, সামনে একটা পা ফেলালাম, এই একটা পা সামনে ফেলালে 1 বছর কেউ যদি নফল সালাত আদায় করে, 1 বছর কেউ যদি নফল সিয়াম আদায় করে, তাহলে সে ব্যক্তি সেই প্রতিদান পাবে। হাদিসের ভাষাটাকে বুঝতেন? প্রতিটা কদমে একটা পা ফেললাম, তো এই একটা পা ফেলানোর প্রতিদান কি? 1 বছর কেউ যদি নফল সালাত আদায় করে, 1 বছর কেউ যদি নফল সিয়াম আদায় করে, তাহলে ওই ব্যক্তি সে প্রতিদান পাবে। তাহলে কত গুরুত্বপূর্ণ একটা হাদিস। আমার আলোচনা শেষ, একটা হাদিস ছিল, সময় শেষ। তো আপনারা সকলে চেষ্টা করবেন, অতীব গুরুত্বপূর্ণ একটা হাদিস। সারা বছর একটা মানুষ কত কষ্ট করিয়া করে না, যার তাহাজ্জুদ পড়ে, নফল সালাত আদায় করে, সিয়াম পালন করে, কত কষ্ট করে না? আপনি সেটা একটা পা ফেলালে সেই সওয়াবটা পেয়ে যাচ্ছেন। এই জন্য ছোট ছোট পায়ে আসার চেষ্টা করবেন, বুঝতে পেরেছেন? আর নিয়ত করে বের হবেন ইনশাআল্লাহ, সুন্দর পোশাক করে আসবেন। আল্লাহ সকলের নেক নিয়ত পূরণ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم انصر المسلمين في كل مكان. اللهم اعز الاسلام والمسلمين. ربنا آتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اجرنا من النار. اللهم اجرنا من النار. اللهم اجرنا من النار. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك. السلام عليكم.